হ্যালো এভরিওয়ান, ডিবক্স 360-র স্পেশাল ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স রাউন্ড অফ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পডকাস্টটি হতে যাচ্ছে রীতিমতন মাইন্ড ব্লোয়িং, কারণ আজ আমরা শুধু একটি বিষয় নয়, গ্লোবাল জিওপলিটিক্সের সবচেয়ে আলোচিত মেগা টপিকস নিয়ে কথা বলবো। আর এই মেগা টপিক্সের সমস্ত উত্তর জানাতে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ভূ রাজনৈতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ সৌমিত্র দা। দাদা, আজকের এই মেগা এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। দাদা, একদম সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হলো অগ্নি 6 বা অগ্নি MIRV। সম্প্রতি এর সফল পরীক্ষার পর আন্তর্জাতিক মিডিয়ায় জোর গুঞ্জন চলছে ভারত নাকি গোপনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM সফল পরীক্ষা করেছে। এই দাবির পিছনে সত্যটা কতটা, আর এটা যদি সত্য হয় তাহলে চীনের বুকে এই মিসাইল কতটা কাঁপুনি ধরিয়েছে? হ্যাঁ, দেখুন, সামরিক ভাষায় একটা কথা আছে, স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, অর্থাৎ নিজের আসল ক্ষমতা শত্রুর কাছ থেকে গোপন করে রাখা। ভারত অফিসিয়ালি কখনোই অগ্নি 6 বা সূর্য মিসাইলের কথা স্বীকারই করে না, কিন্তু আমরা যদি ডেটা অ্যানালিসিস করি তবে চিত্রটা অন্যরকম। গত মাসে ভারত যে অগ্নি MIRV টেস্ট করেছে, মানে জুন 2026, তার ঘোষিত রেঞ্জ হলো মাত্র 5000 কিলোমিটার, কিন্তু আসলে রেঞ্জ হলো 8000 থেকে 10,000 কিলোমিটারেরও বেশি। আর এই রেঞ্জের মিসাইলকেই মূলত অগ্নি 6 বা সূর্য প্রজেক্টের অংশ বলে মনে করা হয়। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যে এই MIRV মানে হলো এর একটা মিসাইল বা একটা ডান্ডার মতো যেটা যায়, কিন্তু তার মাথা থেকে অনেকগুলো বোমা বেরিয়ে আসে যখন সেটা ল্যান্ড করে। মানে একটা ছাড়বে, কিন্তু যখন কোনো শহরের ওপর বা কোচির ওপর গিয়ে পড়বে, সেখানে 10-15টা ইন্ডিপেন্ডেন্ট রি-এন্ট্রি বোমা পড়বে। মানে মাল্টিপল আঘাত, একটা মিসাইল থেকে, একটা ডান্ডা থেকে মাল্টিপল বোমা, মানে কটাকে আটকাতে পারবে ডিফেন্স, এয়ার ডিফেন্স ওই দিকে যাকে। তো যেটা বলছি, তো এবং এই যে প্রত্যেকটা 5 থেকে 10টি আলাদা আলাদা পারমাণবিক ওয়ারহেড মানে বোমার মাথা, যেটা মিসাইলের ডান্ডাটা তো থাকে রকেট ফুয়েল, আর তার মাথার টিপটায়, মাথার টোপাটায় থাকে তার ভেতরে বোমা। সেরকম 10টা মতো নিউক্লিয়ার বোমা থাকতে পারে একটা ডান্ডার মধ্যে। তো যখন অপারেশন সিন্দুর হয়েছিল, HQ9 বা HQ19 এর মতো অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম তখন বুঝতেই পারবে না যে কোন বোমাকে ছেড়ে কোনটাকে আটকাবে। তো আর ওই 8 থেকে 10,000 যে আমরা গেস করছি যে রেঞ্জটা, সেটা যদি সত্যি হয় তাহলে বেজিং থেকে সাংহাই, চীনের প্রতিটা শহর এখন ভারতের সূর্য বা অগ্নি 6 এর রেঞ্জের ভেতরে। মাই গড, মানে শত্রুর ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি কনফিউজ করে দেওয়া। দাদা, এবার একটু আমাদের পশ্চিম প্রতিবেশীর দিকে তাকাই। আমাদের দ্বিতীয় প্রশ্ন, পাকিস্তানের বালুচিস্তানে আসলে কি হচ্ছে? মির ইয়ার বেলুচ দাবি করেছে 85% এলাকা নাকি তারা দখল করেছে বালুচিস্তানের। পাকিস্তান কি আক্ষরিক অর্থে ভাঙনের মুখে? এর এক কথায় উত্তর হলো হ্যাঁ। 1971 সালে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ যেভাবে হাতছাড়া হয়েছিল, আজ বালুচিস্তান ঠিক সেই পথেই হাঁটছে। জেনারেল আসিম মুনির এখন মাল্টি ফ্রন্ট ক্রাইসিস বা বহুমুখী সংকটে পড়েছেন। বালুচিস্তান হলো পাকিস্তানের লাইফ লাইন, যেখানে সোনা, তামা, গ্যাসের বিশাল খনি রয়েছে। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি হলো বালুচিস্তান লিবারেশন আর্মি এবং সাধারণ বালুচরা এখন এক হয়ে গেছে। তারা হাইওয়ের কন্ট্রোল নিয়ে নিয়েছে, পুলিশকে রাতের অন্ধকারে থানা ছেড়ে পালাতে বাধ্য করছে এবং সশস্ত্র সংগ্রাম করছে। এর সব থেকে বড় ধাক্কাটা খাচ্ছে চীন, কারণ ওখান দিয়ে চীনের সিপেক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যায়। এবার এতেই কথা শেষ নয়, পাকিস্তানের বালুচিস্তানের ওপরেরই অন্য রাজ্যটার নাম হচ্ছে খাইবার পাখতুনখোয়া। ওখানে পাখতুন বা পাঠানরা থাকে। সে পাঠানরাও তাদের TTP, তেহরিকে তালিবান পাকিস্তান, মানে যেটা হলো আফগান তালিবানের সঙ্গে বন্ধুত্বমূল্য, কারণ আফগানিস্তানিরাও পাঠান, আর পাকিস্তানের 4টের মধ্যে একটা রাজ্য হলো পাঠানদেরই, খাইবার পাখতুনখোয়া স্টেটটা। তো পাঠান, বালোচ সব এখন এক হয়ে গেছে পাকিস্তানি পাঞ্জাবিদের অত্যাচারে। যে পাকিস্তানি পাঞ্জাবি আমাদের বাঙালিদের অত্যাচার করেছিল, এরা মানে পাকিস্তানের অন্য কোন রাজ্যের লোকেরা শান্তিতে থাকতে দেবে না। এরা সবার সব রিসোর্স নিয়ে নেবে। আপনি যদি দেখেন, আবার পরে আমরা ভিডিও করবো, POK, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, সে তাদেরকে ইন্ডিয়া থেকে নিয়ে গেছে, দিয়ে এখন রাখে কিভাবে তাদেরকে? সব মানে দেশে 4টে স্টেট আছে, ওদের রাজ্য আছে, কিন্তু আলটিমেট সবকিছুই পাকিস্তানি পাঞ্জাবিরা গ্রাস করবে। তার মানে পাকিস্তানের নিজের তৈরি করা ফাঁদেই নিজেই আটকে গেছে।
দাদা, এবার একটু ভবিষ্যতের যুদ্ধ বা ফিউচার ওয়ারফেয়ারের দিকে নজর দিই। আমাদের তৃতীয় প্রশ্ন হলো, আমরা সবসময় মিসাইল আর বোমার কথা শুনেছি, কিন্তু আধুনিক বিশ্ব এখন ডিরেক্ট এনার্জি ওয়েপেন বা লেজার অস্ত্রের দিকে ঝুঁকছে। ভারত কি এমন কোনো গোপন অস্ত্র তৈরি করেছে, বা ভারতের হাতে কি এমন কোনো গোপন অস্ত্র আছে? হ্যাঁ, তো ভবিষ্যতের মিসাইলের যুদ্ধ আর হয়তো বারুদ দিয়ে হবে না, এগুলো হবে আলোর গতি দিয়ে। ভারতের DRDO যে রিসার্চ গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, তারা দুটি প্রজেক্টে কাজ করছে। একটার নাম হলো কালি, যেটা হলো কিলো অ্যাম্পিয়ার লেজার ওয়েপন। আর এটাতে কোনো বিস্ফোরক থাকবে না, এটাতে হবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে একটা মাইক্রোওয়েভের মতো হাই পাওয়ার একটা বিম, মানে আলোর বেগে ছুটে যাবে ইনকামিং ড্রোন, ইনকামিং মিসাইলের দিকে। এবার কি হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে, একটা লাখ টাকা ড্রোনকে আটকাতে কোটি টাকার মিসাইল ইউজ হচ্ছে। ভারত অনেক রকম উপায় বের করে পুরনো বন্ধুকে AI ফিট করে সস্তা করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেট সস্তা হয়ে যাবে যখন এই লেজার এনার্জি এসে যাবে। মানে মনে করুন আমাদের হাতে যে লাল লেজার টর্চ থাকে, ধরুন আপনার দিকে ড্রোন ছুটে আসছে, AI সিস্টেম সেগুলোকে ইমেজ রেকগনিশন করে দেখবে যে ড্রোন আসছে, মিসাইল আসছে এবং কোন ডাইরেকশনে আসছে সেটা রাডার দেখবে। আপনার ওই লেজার পয়েন্টারের মতো পুকুত করে একটা যে ছোট লেজার পয়েন্টার থাকে, চোখে মারলে লাগে, ওই রকম মনে করুন, কিন্তু কালি, মানে কিলো অ্যাম্পিয়ার রেঞ্জে। মানে বাড়িতে 5-10 অ্যাম্পিয়ারের তারে শক লাগলে কি হয়, আর সেরকম কিলো মানে হাজার গুণ সেরকম সেইরকম লেজার বিম ছুটবে 1 সেকেন্ডের জন্য, ড্রোনের গায়ে লাগবে বা মিসাইলের গায়ে লাগবে, একটা জায়গায় একটুখানি পুড়ে আগুন লেগে যাবে, ব্যাস ওটা টলমল টলমল করতে করতে ইঁকে বেঁকে পড়ে যাবে। বুঝলেন? তো এটা ফিউচার। অসাধারণ বিশ্লেষণ, ধন্যবাদ দাদা। আমাদের এই এপিসোডটি আর আমরা দীর্ঘায়িত করছি না। সত্যি আজকের এই রাউন্ড আপ এপিসোডের তথ্যের ভরপুর ছিল। তো দর্শক বন্ধুরা, এবার আপনাদের কাছে আমাদের গ্লোবাল কুইজ। যারা পডকাস্টটি মন দিয়ে শুনেছেন বা দেখেছেন, তারা বলুন তো, আধুনিক যুদ্ধের শত্রু ড্রোন বা মিসাইলকে আলোর গতিতে পুড়িয়ে দেওয়ার জন্য ভারতের DRDO যে 100 কিলোওয়াটের লেজার অস্ত্র বা ডিরেক্ট এনার্জি ওয়েপেন তৈরি করেছে, তার গোপন নাম কি? প্রজেক্ট সূর্য, দুর্গা, ব্রহ্মস এনার্জি? আপনাদের সঠিক উত্তরটি জলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন। সঠিক উত্তরদাতাদের আমাদের পক্ষ থেকে থাকবে হার্ড রিয়াক্ট। আজকের এই মেগা ডিফেন্স রাউন্ড আপ ব্রডকাস্টটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। গ্লোবাল জিওপলিটিক্যালসের এমন সব এপিসোডের অ্যানালাইজ পেতে ডিবক্স 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামীর এপিসোডে। জয় হিন্দ।